আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমাদের ক্লাসের নাম হলো বীর তিতুমির। ৫ম শ্রেণী বাংলা বইয়ের ২য় গল্প এটি। আমি আছি আপনাদের সাথে শাহেদ সরকার। আমাদের সাথে এখন নতুন একটা ওয়েবসাইট যুক্ত হয়েছে যেখানে আপনারা আপনাদের ক্লাস অনুযায়ী, বিষয় অনুযায়ী ক্লাসগুলো খুব সুন্দরভাবে সাজানো পাবেন। আর এছাড়া YouTube চ্যানেল তো আছেই। আমি যখন তো চলুন ক্লাসে শুরু করা যাক। তো আমি যখন এখন পড়াবো, আমি যে বইয়ের যেই জায়গাটায় গল্পে দাগ দিব, আপনারা বইয়ে দাগ দিয়ে রাখবেন। তাহলে আপনাদের পরবর্তীতে উত্তর খুঁজতে বা অ্যান্সার করতে সহজ হবে। মানে গুরুত্বপূর্ণ লাইনগুলো খুঁজতে সহজ হবে। তো চলুন শুরু করা যাক। আ মেইন গল্পে যাওয়ার আগে আমি এই গল্পের একটা সারসংক্ষেপ বা তিতুমীরের জীবনের সারসংক্ষেপ একটু বলে নেই যাতে আপনাদের পরবর্তীতে গল্পটা বুঝতে খুব সহজ হয়। শৈশব এবং নামকরণ। ১৭৮২ সালে পশ্চিমবঙ্গের হায়দারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে কঠিন অসুখে তেতো ওষুধ অনায়াসে খেয়ে ফেলায় নাম রাখা হয় তিতু, যা পরবর্তীতে তিতুমির নামে হিসেবে পরিচিতি পায়। শারীরিক সাধনা ও প্রস্তুতি। গ্রামের মাদ্রাসায় পড়ার পাশাপাশি তিতুমির কুস্তি, লাঠি খেলা, তীর ছোড়া এবং তলোয়ার চালানো শেখেন। দেশের মানুষের সুশৃঙ্খল মুক্তির জন্য নিজেকে তৈরি করেন। তিতুমির যখন ছোট ছিলেন, তখন থেকে উনি দেখতে পাচ্ছেন যে উনার গ্রামের মানুষরা, উনার আশেপাশের মানুষরা স্বাধীন নেই। তাদের উপর কখনো জমিদার, কখনো ইংরেজ শাসন করত বা তাদেরকে পরাধীন রাখতে চাইতো। তো এজন্যই তিনি ছোটবেলা থেকে কুস্তি, লাঠি খেলা, তীর ছোড়া এবং তলোয়ার চালানো শিখেন। তার ইচ্ছা ছিল সে ছোটবেলা থেকেই ইচ্ছা পোষণ করত যে সে বড় হয়ে এগুলার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অন্যায় ও করের বিরোধিতা। ইংরেজ শাসন ও জমিদারের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে কৃষকদের ঐক্যবদ্ধ করেন। তিনি বুক ফুলিয়ে ঘোষণা করলেন, "আমরা খাজনা দেব না। এদেশ আমাদের।" ঐতিহাসিক বাঁশের কেল্লা, নারিকেলবাড়িয়ায় কেল্লা তৈরি করে কামানহীন বাহিনীর অসীম সাহস নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বুকের তাজা রক্তে বীরত্বের মহাকাব্য লেখেন। প্রথমত আসি অন্যায় ও করের বিরোধিতা। যখন বিদেশের কৃষকরা নিজের জমিতে আরকি ধান চাষ করতো বা বিভিন্ন ফসল চাষ করতো, তখন সেখানকার জমিদার আর ইংরেজরা মিলে সিদ্ধান্ত নিল যে তাদের কাছ থেকে খাজনা নেবে। সেটা আসলে তিতুমির মানতে পারে নাই যে, আমরা নিজেদের জমিতে চাষ করে, নিজেরা কষ্ট করে চাষ কইরা ওদের কেন খাজনা দেব? সেই বিষয়টার বিরুদ্ধে উনি রুখে দাঁড়াইছেন। আর উনার নারিকেল বাড়িয়ার বাঁশের কেল্লার কথা বলি। উনি একটা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটা কেল্লা তৈরি করে। যেটা সম্পূর্ণটা ছিল বাঁশ দিয়া তৈরি। যেটা নারিকেল বাড়িয়া ছিল। আর বাঁশ দিয়ে তৈরি হওয়ার কারণে সেটার নাম হয় বাঁশের কেল্লা। আর তাদের কাছে তেমন কোনো কামান ছিল না। সেজন্য বলা হয়েছে কামানহীন বাহিনী। তাদের কাছে যে মূল অস্ত্র, প্রধান অস্ত্র ছিল সেটা হলো তাদের অসীম সাহস। আচ্ছা, তো এখন আমরা মূল গল্পে যাই। ১৭৮২ সাল। হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। এটা হলো শিশুর বাবা। তিনি বলছেন যে, "এ ছেলে সৈয়দ বংশের নাম রাখবে।" হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ হলো। বাবা বলতেছে, "খুব তেতো ওষুধ। মনে হয় খাবে না।" মা বলতেছে, "আমারও তাই মনে হয়।" "আরে বাহ! ওষুধ খেয়ে নিল দেখি।" "তাই তো।" ১০-১২ দিন পর তিতু ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতুমির। যখন দেখতেছে যে রোগবালাই হইলে তেতো ওষুধ সে খুব অনায়াসে খায়া ফেলতেছে, কোনো ধরনের কান্নাকাটি না। নরমালি বাচ্চারা কি করে? তেতো ওষুধ-টষুধ দেখলে কান্নাকাটি করে, খাবে না, ফেলে দেয় মুখ থেকে নিয়ে। কিন্তু তিতুমির সেটা করে না। সে অনায়াসে খেয়ে ফেলে। এজন্য তার বাবা তার নাম রাখে তিতু, যা পরবর্তীতে হয় আমরা পড়লাম যে তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তো গ্রামের মাদ্রাসায় পড়াকালীন সে বলতেছে, "দেশের মানুষের জন্য কিছু করা দরকার।" তখন সেখানকার একজন উপস্থিত শিক্ষক হয়তো বলছেন, "ঠিক বলেছ তিতুমির। তোমার মনটা সত্যিই অনেক বড়।" ১০-১২ দিন পর যেহেতু ওষুধ সরি আমরা পরের স্লাইডে যাই নাই। তিতুমির ডন কুস্তি করত। এক ধরনের কুস্তির নাম হলো ডন কুস্তি। লাঠি খেলা করত, তীর ছোড়া শিখত, তরবারি চালানো শিখত। মানে ওই যে বললাম যে ছোটবেলা থেকে উনি এগুলা শিখতেন। তখন বাংলাদেশে শাসন করত ইংরেজরা। আমাদের এখন যে স্বাধীন বাংলাদেশ, এটা আগে শাসন করত পাকিস্তানিরা। পাকিস্তানের আগে শাসন করত ইংরেজরা। তো তখন আসলে ইংরেজ আমল চলতেছিল যে সেজন্য বলা হয়েছে যে তখন বাংলাদেশে শাসন করত ইংরেজরা। তখন তোমরা যদি মুভি সিনেমা দেখে থাকো দেখবা যে ইংরেজরা একটু এরকমভাবে কথা বলে যে, "এই দেশের টাকায় আমরা ধনী হইবে।" অন্যদিকে ছিল জমিদারের অত্যাচার। জমিদার বলছে, "খাজনা দিবি না?
চাবুকের পিঠের চামড়া তুলে নেব। তো কৃষক বলতেছে, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তখন ইংরেজ বলতেছে, শিশুমির বড্ড অসুবিধা করিতেছে, না তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। আর এদিকে তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তখন উপস্থিত তার লোকদের বলতেছে, এই দেশ আমাদের, এই জমি আমাদের। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে এলেন। মানে ম্যাজিস্ট্রেট তার গুলি টুলি নিয়েও তার এই যে লাঠিয়াল বাহিনী ছিল তার সামনে পারে নাই, যে এখানে ধর ধর, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। ভয় তারা পালা যেতেছে ইংরেজরা। পরে হতে চাই। আচ্ছা, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তো এখন যেমন আমরা দেখতে পাই ইলেকট্রিক পণ্যের একটা চাহিদা আছে বাজারে, তখন ওই সময়টায় নীল চাষের একটা চাহিদা ছিল। তো ইংরেজরা জোর করে চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করতো, আর নাহলে তো খুব অত্যাচার করতো যে যারা নীল চাষ করতো না। কারণ নীল চাষে ওই সময় ব্যবসায় খুব লাভ হতো। অন্যান্য বাংলাদেশের নীলগুলো অন্যান্য দেশে নিয়ে ইংরেজরা খুব চড়া দামে বিক্রি করতে পারতো, এই জন্য তারা আর কি চাষিদেরকে বাধ্য করতো নীল চাষ করার জন্য। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিঙ্ক বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। এখন নিয়ে আসছে কামান, ওই সময় নিয়ে আসছিল আমরা দেখতে পেলাম যে আহ বন্দুক টন্দুক নিয়ে আসছিল, কিন্তু এবার কামান নিয়ে আসছে। পরবর্তীতে কি হয়, তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। তো নর্মালি কি হয়, আমরা রাতের বেলা ঘুমাই, তো ইংরেজরা এই সুবিধা নিছে যে যখন বাঁশের কেল্লায় সবাই তিতুমির এবং তার বন্ধু মানে তার কি করে সহযোদ্ধারা ঘুমাচ্ছিলেন, তখন ইংরেজরা রাতের আধারে তার বাঁশের কেল্লায় কামানের গোলা ছুড়লেন। তখন ইংরেজ কি বললো, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। পরের স্লাইডে যাই। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। সে মরার আগে বলতেছিল যে একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। যখন যুদ্ধ করছিলেন, স্বাভাবিকভাবেই যুদ্ধে গোলাগুলি হয়, গুলি ছোড়া হয়। তখন হঠাৎ একটা গুলি এসে তিতুমিরের বুকে লাগলো। নিঃসন্দেহে সে মারা যাচ্ছিলেন, তখন সে বললেন যে একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমির অনেক সঙ্গীকে বন্দি করা হলো। তিতুমির নেই, কিন্তু আমরা আছি, তাদের সঙ্গীরা বলল। পরের স্লাইডে যাই। আচ্ছা, স্লাইড শেষ। একদিন এদেশ ঠিক স্বাধীন হবে, এটা তিতুমিরের শেষ বাক্য ছিল। 1831 সালের 19 নভেম্বর লর্ড বেন্টিকের বিশাল কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হলেও তিতুমিরের বাণী আজ আমাদের প্রেরণা দেয়। আজকের পাঠ ও তিতুমিরের দেশপ্রেম নিয়ে তোমাদের মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা তা বলতে পারো। আর হ্যাঁ, এটা যে অনুশীলনী, আমরা এটা নেক্সট ক্লাসে এটা অনুশীলনীটা সলভ করব। এর আগে তোমরা একবার পুরো গল্পটা পড়বে, গল্পের ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা পড়বে, আর যেগুলো বুঝবে না সেগুলো ফেসবুক পেজ বা ইউটিউব কমেন্টে জানিয়ে দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ আজকের ক্লাসটা দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।